পয়লা আগস্ট আপনার উদ্যোগে আজকে দমদম হনুমান মন্দিরের পাশে ওয়াচ টাওয়ার উদ্বোধন এবং রক্তদান শুরু হলো। কী বলবেন, কতজন রক্ত দিল? রক্তদান আজকের এই অনুষ্ঠানটা পুরো আমাদের বিধায়ক অদিতি মুন্সি তার নেতৃত্বে আপনারা জানেন যে বিধায়ক হওয়ার পর 1 মাস ধরে একটা রক্তদান শিবিরের অনুষ্ঠান করেন। তার প্রথম দিন আজকে আমরা সৌভাগ্যবান যে আজকের দিনটা এমন একটা দিন যে আমি ইস্টবেঙ্গল সাপোর্টার। আজকে ইস্টবেঙ্গলের জন্মদিন দিনটাকে পালন করবার জন্যই আজকে এই দিনটা রক্তদান হিসেবে আমরা পালন করছি। এবং আজকে দমদম নতুন ব্রিজ হওয়ার পর এই দমদমের উপরে একটা নতুন ক্লক টাওয়ারের নির্মাণ করা হয় দক্ষিণ দমদম পৌরসভার উদ্যোগ, এই 18 নম্বর। এছাড়াও আজকে এখানে এলাকা আমাদের 18 নম্বর ওয়ার্ডে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য করা হয়। 77 জন রক্তদাতা এখানে এই বর্ষার মধ্যে আমাদের টার্গেট ছিল 100, যে 77 জনকে আমরা ধন্যবাদ জানাবো যে এক মুহূর্তের জন্য যে বৃষ্টি কমেনি, এই বৃষ্টির মধ্যেও মানুষ এসে রক্ত দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ। 125 জন কৃতি ছাত্রছাত্রীদের সম্পন্ন। প্রস্তুতি আজকে বলে গেল আমি যা পারিনি সঞ্জয় সেটা করে দেখালো, ব্যাপারটা কি? এটা প্রস্তুতি ভালোবেসে বলছে, এই প্রস্তুতি সত্যি আমাকে খুব ভালোবাসে। এবং আমি যখনই তার কাছে ফান্ড অ্যালোটের জন্য গেছিলাম, উনি এক কথায় আমাকে ফান্ড দিয়েছেন এবং তাকেও ধন্যবাদ, আমাদের বিধায়ককে ধন্যবাদ। আজকে এই যে বৃষ্টি হচ্ছে, এই আবহাওয়া, তার মধ্যেও এতজন রক্তদান করলেন, কি বলবেন? কর্মীদের কি বার্তা দেবেন? আপনাদের মাধ্যমে আমি যারা রক্তদাতা এবং আমাদের যারা নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং মূলত যারা রক্ত দিলেন এবং সাথে সাথে আপনাদেরও যে আপনারা এই বৃষ্টির মধ্যে আপনাদের পরিশ্রম করে আজকে আমাদের এটা প্রভাব পাচ্ছে, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। এবং যারা রক্তটা দিতে এসছে তাদেরকেও আমি আন্তরিক। এই বৃষ্টির মধ্যেও কাজের সাথে যুক্ত ছিল তারাও তাদের বৃষ্টিকে উপেক্ষা করে দেখলাম ছাতা নিয়ে সবাই উপভোগ করলো এত বড় অনুষ্ঠানটা। আপনি কৃতি ছাত্রদের দিলেন, সবাই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ছাতা নিয়ে অনুষ্ঠানটা উপভোগ করলো। কী বলবেন? এটা আমার কাছে বড় প্রাপ্তি যে আমি ডাকলে মানুষ আসে এবং আমাদের মাধ্যমে মানুষকে 18 মানেই তো জানে প্রবীণ, তো 18 নম্বর ওয়ার্ডে যে কোনো কাজ আমাদের অপূর্ব হয়। আর এই উদ্যমের প্রধান হচ্ছে সঞ্জয় দাস, পুরপ্রধান পরিষদীয় সদস্য, দক্ষিণ দমদম পৌরসভা। আর আমাদের অদিতি মুন্সি মহাশয় এসেছিলেন, তিনি আমাদের বিধায়ক। আর দেবরাজ চক্রবর্তী মহাশয় এসেছিলেন, আরও সকলে এসছেন। ম্যাডাম মোটামুটি রক্ত দেবে টার্গেট আছে? আমাদের 200 ওভার হয়ে যায়, 150 হয়ে যায়। তো আজকে বৃষ্টির জন্যেও প্রথম থেকে প্রচুর লাইন পড়েছে, এখন আমাদের অলরেডি 80 জন হয়ে গেছে, আরও কয়েকজন হবে। মানে হ্যাটস অফ সঞ্জয় দাস, শুধু এটুকুই বলতে চাই। আর আজকে ইস্টবেঙ্গলের, যদিও আমি ইস্টবেঙ্গলের সাপোর্টার নই, তবুও বলবো আজকে ইস্টবেঙ্গল বলছে আমাদের স্পর্ধা, আমাদের অহংকার, আমাদের গর্ব ইস্টবেঙ্গল। তো তাদেরও স্যালুট জানাই যে তোমরাও এগিয়ে চলো, কিন্তু মোহনবাগান একটু আজকে আমরা পৌরসভায় দেখা গেল যে ঘড়ি, এই যে ঘড়ি একটা মানে এটা একটা আসলে কি অভিনবত্ব সঞ্জয় দাসের রক্তে। আমাদের কাউন্সিলর সঞ্জয় দাস আসার পর থেকে এত অভিনবত্ব, এত কিছু নতুন কাজ করেছেন, মানে আমরা না আপ্লুত, আমরা আপ্লুত, মানে অসাধারণ। দিদির পথকে, মানে দিদির প্রত্যেকটা কথাকে তিনি পাথর করে চলেছেন এবং একের পর এক নতুন কাজ সব মহিলারা প্রচুর আনন্দিত, বৃষ্টিতেও আনন্দ করছে। আজকে কস্তুরী স্টেজে বলে গেল যে আমার আগে সঞ্জয় এগিয়ে গেল এই ঘড়ির ব্যাপারে। শুধু কস্তুরী নয়, যারা এসছেন এর আগে আমাদের পাঁচু গোপাল ছিলেন, উনিও এসে বললেন যে সঞ্জয় কি করে যে এগুলো করে, আমরা অবাক হয়ে যাই। হঠাৎ হঠাৎ পরিকল্পনা, আজ এটা হবে, কাল স্যালুট সঞ্জয় দাসকে। হ্যাঁ, প্রচুর, মানে কেউ এলে
হেল্প কাকে বলে সেটা শুধু সঞ্জয় দাস জানে। হেল্প কি জিনিস আপনারা অবাক হয়ে বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে, যে লোক তাকেই হেল্প করছে, যে লোক তাকেই। এখনো সিপিএম বিজেপি কংগ্রেস এরকম নেই, কোনো কালার দেখেন না উনি। উনি দেখেন মানুষ, উনি দেখেন পাড়ার যার জন্যে উনি প্রচুর ভোটে জয়ী হয়েছে। মানে কোনো সিপিএম বিজেপি কিছু নেই, ওনার মধ্যে মানুষ, মানুষকে সেবা করে। আমরা যারা দিদির পথকে পাথেয় করে অনেকবার বলছি সঞ্জয় দাস চলেন, এবং আমরা সঞ্জয় দাসকে বারবার চাই আমাদের বাড়ি। সঞ্জয় দাসকে দিয়ে আমরা চলতে চাই। আমার নাম মিঠু ভট্টাচার্য। আমি একদম কর্মী, আমরা সবাই কর্মী, আমাদের কোনো স্পেশাল এই নিয়ে কতবার রক্ত দিলেন? এই যে আপনি আজকে রক্ত দিলেন, এই নিয়ে কতবার মনে হয় রক্ত দিতে আনন্দ? 5বার। আর কেমন লাগছে রক্ত দেওয়ার পরে? আমি খুব আনন্দের সহিত রক্তটা দিই। প্রথমবার যখন রক্তটা দিয়েছিলাম তখন একটু অসুবিধা হয়েছিল, তারপর থেকে কোনোদিন অসুবিধা হয়নি। আচ্ছা, কি বলবেন রক্তদাতার, কি বলবেন? আমরা এই ওয়ার্ডেই 18 নম্বর ওয়ার্ডেই বাস না না, যারা রক্ত দিতে ভয় পায় তাদেরকে আপনি কি বলবেন? আমরা রক্ত দেওয়া যাদের শরীরে কোনো অসুবিধা নেই, মানে শারীরিক সমস্যা যদি না থাকে, আমার মনে হয় রক্তটা দেওয়া ভালো, নিজের শরীরের পক্ষে খুবই ভালো। আমার রক্ত দিয়ে আরেকজনের শরীরে রক্ত, আমার তো রক্তটা আরেকজনের শরীরে মানে যায়, সেটা খুবই উপকারের। আপনার নাম? আমার নাম মিনা বিশ্বাস। আপনি এই ওয়ার্ডেই থাকেন? আমি এই ওয়ার্ডে থাকি, আমাদের কাউন্সিলরের সঙ্গেই আমরা কাজ করি।